बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে বইটা ধরে পড়তেছি আমরা, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান, শেখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ, মদিনা ইউনিভার্সিটির টিচার, এখন টিচার, এবং উনি মদিনা মসজিদ নববীতে রেগুলার হালাকটা করে থাকেন। যারা এখানে গেছেন হয়তো কেউ কেউ জানেন, অথবা কেউ অ্যাটেন্ড করছেন এমনও আছেন হয়তোবা। আমি আগেই বলছি অনেকবার যে এই বইটা খুব কম্প্যাক্ট একটা বই, খুব ঠাসা, মানে অনেক 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 ইনফরমেশন এটার ভিতরে বা অনেক কথা এটার ভিতরে আছে। অথচ বইটার বড় না, কিন্তু অন্য একটা বইয়ের জাস্ট একটা সেকশন নিয়ে বইটা বানানো হয়েছে বা ট্রান্সলেট করে এটাকে পাবলিশ করা হয়েছে। 129 পৃষ্ঠার বই মাত্র এটা, কিন্তু আমাদের অনেক দিন লাগলো, বিকজ ওই যে বললাম যে অনেক ইনফরমেশন কম্প্যাক্ট অবস্থায় আছে, কম্প্রেসড এবং কম্প্যাক্ট অবস্থায় আছে বলতে পারেন। তো আমরা আজকে শেষ করবো ইনশাল্লাহ, বইটা আজকে শেষ হয়ে যাবে, তারপরে অন্য একটা আয়োজন হবে আগামী শুক্রবার থেকে ইনশাআল্লাহ। তো এটাতে কজেস ফর দ্য ইনক্রিজ অফ ইমান যেটা ছিল আমরা আগে শেষ করছি, সেটা বড় 3টা সেকশনে বিভক্ত ছিল। লার্নিং দ্য বেনিফিশিয়াল নলেজ ডিরাইভ ফ্রম দ্য বুক অফ আল্লাহ এন্ড সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার, আল্লাহর কিতাব এবং সুন্নাহ থেকে উপকারী জ্ঞান অর্জন করা, বাড়ানোর জন্য, ইমান বাড়ানোর জন্য বা বাড়ানোর কারণ সেটা বলতেছিলেন। তারপরে একটা ছিল ব্রডার একটা হেডিং ছিল যে রিফ্লেক্টিং অন ইউনিভার্সাল সায়েন্স, আয়াত কাউনিয়া অফ আল্লাহ, মানে যেগুলা ছড়াই ছিটে আছে ক্রিয়েশনের ভিতরে সেগুলার কথা আর কি। তারপরটা ছিল তিনটা ব্রডার সেকশনের ভিতরে 3 নাম্বারটা ছিল সৎ কাজে আদেশ করা, সেটার চেষ্টা করা আর কি, সৎ কাজ করার রাইটিয়া সেকশন, সেটার জন্য মেহনত করা, সোজা কথা। আর ডিক্রিজ অফ ইমানের ভিতরে 2টা ব্রডার সেকশন বা মানে বড় করে 2টা সেকশন। একটা হচ্ছে ইন্টারনাল কজেস, আমরা সেটা শেষ করছি, সেটার ভিতরে ইগনোরেন্স, হিডলেসনেস, কমিটিং ডিসঅবিডিয়েন্স, দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইভিল, এরকম 4টা সাব টপিক ছিল। আর একটা হচ্ছে এক্সটার্নাল কজেস, সেটার ভিতরে শয়তান একটা ছিল, দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস অ্যালিউরমেন্ট, শয়তান এক্সটার্নাল কজ ইমান কমার জন্য। তো সেটার ভিতরে শয়তান 1 নম্বর, 2 নম্বর হচ্ছে দুনিয়ার চাকচিক্য মোহ, আর 3 নম্বর হচ্ছে ইল অ্যাসোসিয়েটস, খারাপ সঙ্গ, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এইসব কিসব কথা আছে না বাংলায়, সঙ্গ দোষের শিলাভাসে, সেই কথাটাই নানাভাবে বলা, ইসলামিক পার্সপেক্টিভ থেকে কোনটা সৎসঙ্গ কোনটা অসৎসঙ্গ ইত্যাদি নিয়ে আলোচনা করা এবং স্কলারলি আলোচনা করা। এটাতে আমরা আছি, এটা আজকে শেষ হবে ইনশাল্লাহ। এবং আমরা গতদিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়বো, বাট গতদিন যে এই পর্বের আলোচনার মূলে আছে একটা হাদিস, সেই হাদিসটা আজকে আবার একটু পড়বো। সেই হাদিসটা হচ্ছে এরকম, এটা আবু দাউদ, তিরমিজি, আহমদ, বাগাবি এইসব জায়গায় আছে হাদিসটা, হাসান পর্যায়ের হাদিস। এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ম্যান ইজ আপন দ্য দিন অফ হিজ খালিল, দিন ওয়ে অফ লাইফ এখানে ব্র্যাকেটে লিখছেন, আর খালিল হচ্ছে বন্ধুর কতগুলো টার্ম আছে, রফিক, হাবিব, এরকম খালিল একটা টার্ম, আমরা আগেও বলছি, ইব্রাহিম খলিলুল্লাহ আমরা বলি, সেই টার্মটা এখানে ইউজ করা হয়েছে। এবং এটা ইউজ করার, এই টার্মটা নিয়ে আলোচনা করবেন পরে, যে এই টার্মটা বলতে কি বোঝায়। এক একটা 3টাকে একই জিনিস বোঝায় তা না, হাবিব, রফিক এবং ইয়ে একই জিনিস বোঝায় না, বা একটু একটু ভ্যারিয়েশন আছে, সেটা নিয়ে আলোচনা করবেন পরে। তো আল্লাহ রসুল বলতেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ ম্যান ইজ আপন দ্য দিন অফ হিজ খালিল, তার ক্লোজ কম্পেনিয়নের দিনের উপর সে থাকে। দিন মানে ওয়ে অফ লাইফ, এখানে দিন মানে ওয়ে অফ লাইফ। সো ইচ ওয়ান অফ ইউ শুড লুক টু সি হুম হি টেকস এজ খালিল, যে কারো ব্যাপারে মানে কাকে সে বন্ধু হিসাবে গ্রহণ করলো, কে তার ক্লোজ বন্ধু, কে তার কম্পেনিয়ন, তার দিকে তাকাইলে বোঝা যাবে যে সে কি ধরনের মানুষ। এটা আমরা এমনিও বুঝি, আমরা অনেক সময় মানে কোম্পানি দেখে মানুষ চিনি, বা তাকে এটা এটা জাস্ট ইনস্টিংক্ট থেকে আমরা চিনি, মানে এমন কোনো কথা না। যেমন পাড়ার বখাটে ছেলে কোনগুলো আমরা জানি না, জানি,
সেগুলা একসাথে থাকে, মানে একসাথে ঘুরে। একটাকে দেখলে আমরা মনে করি, আমার মনে আসে আমাদের যে এটা তো ওইগুলোর সাথে ঘুরে। এইভাবে আমরা আইডেন্টিফাই করি। এতে কিন্তু কোনো কোনো ওয়েল ডিফাইন্ড কিছু নাই, ইনস্টিংটিভলি আমরা করি, কিন্তু অটোমেটিক আসে এটা। এই জন্যই কিন্তু এই যে বিয়ে শাদিতে বংশ দেখা যেতে পারে, লিনিয়েজ দেখা যেতে পারে। তার কারণ কি? সে কোন পরিবেশে বড় হয়েছে, কাদের মাঝে বড় হয়েছে, বা তার চারপাশে কারা ছিল, এইসব জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। আমি তো সিলেটিরা কিন্তু এই জিনিসটাকে খুব দেয়, মানে কিরকম ফ্যামিলির মেয়ে। আমি একসময় এগুলো এটাকে বাড়াবাড়ি মনে করতাম, এক 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 পর্যায়ে আর কি বাড়াবাড়ি মনে করতাম। আমি সিলেটি এর ভিতরে এটা নিয়ে একটা সেমি কাস্ট সিস্টেম টাইপের আছে বলতে পারেন, মুসলমান হইলেও তাদের ভিতরে আছে এক ধরনের, তারা এক এক দল আরেক দলকে পছন্দ করে না, বা মিশে না, বা বিয়ে সাথে করে না, এরকম কয়েকটা ভাগ আছে সিলেটের সমাজে। খুবই অপছন্দ করতাম আমি এটাকে, মানে মুসলিম হিসেবে খুবই অপছন্দ করার কথা। এই যে এটা যদি আপনার আহ, একজন আরেকজনকে অস্পৃশ্য বানায় দেয়, বা এক শ্রেণীকে আরেক শ্রেণীর কাছে অস্পৃশ্য বানায় দেয়, অবশ্যই এটা পরিত্যাজ্য, বা এটা অবশ্যই করার কথা, মানে সমালোচনার দাবি রাখে আর কি। কিন্তু অন্যদিকে যে মানে বংশ দেখে বা ফ্যামিলি দেখে বিয়ে শাদী, এটার কিন্তু উইজডম আছে, এবং এটা কিন্তু ইসলামিকও, এটা অন ইসলামিক না, কুফু বলে, বা দুই তিনটা টার্ম আছে এটার জন্য, যাই হোক। এবং সেটা আপনি দেখতে পারেন, কিন্তু বংশমর্যাদা আপনি দেখতে, বা আপনার সাথে কম্পারেটেবল কিনা সেটা দেখতে পারেন। সেটা যে নাজায়েজ তা না, কিন্তু নাজায়েজ হচ্ছে ওই সময় যখন আপনি আমি এদের সাথে উঠি না, বসি না, খাই না, মিশি না, এদের দাওয়াত দিলে যাই না, তখন তো আপনি অন্য পর্যায়ে চলে গেলেন, সেটা আর কি। কিন্তু আপনি বিয়ে শাদীর ব্যাপারে এটা দেখতে পারেন যে আহ, একটা কম্পারেটেবল ফ্যামিলি হইলো কিনা, এবং এটার এফেক্ট আছে, এটা আমরা বুঝি। যাই হোক, ফিরে আসি আবার সেটা থেকে। কি আমরা ওইটাও এক ধরনের, যদিও এই খালিল কথাটা আসবে না ওইখানে, বা ফ্রেন্ড কথাটা আসতেছে না, কিন্তু একটা একটা ফ্যামিলি বা একটা যে এনভায়রনমেন্টে থাকতেছে একটা মেয়ে বা একটা ছেলে, সে তো তাদের মাঝে এরা তো সব তাদের ক্লোজ কম্পেনিয়ন। ওই সেন্সে খলিল না হলেও, বন্ধু টার্মটা ইউজ না করলেও ক্লোজ কম্পেনিয়ন, প্রতিনিয়ত সে এদের সাথে থাকতেছে, উঠা বসা করতেছে, কথা বলতেছে, খাইতেছে, বসতেছে। সুতরাং সেটার একটা এফেক্ট থাকে। এই জন্য কিন্তু এই বংশ বা ফ্যামিলিটা দেখে বিয়ের সময়। যদিও এটাতে বাড়াবাড়ি আছে, সেটা আলাদা কথা। আমি ইসলামে যতটুকু সেটুকুর কথাই বলবো, যে সেটুকু জায়েজ। সৌদি আরবে দেখে আমি দেখছি যে তারাও দেখে এটা। যেমন ধরেন বেদুইন যারা, এখনো বেদুইন যারা, বেদুইনদের একটা কিছু নেচার আছে যেটা প্লাসও আছে অনেক এবং মাইনাসও আছে অনেক। তাদের সাথে ধরেন যারা বেদুইন না, তারা, তাদের একটা ব্যারিয়ার থাকবে। ব্যারিয়ার এই সেন্সে যে তারা একটু চিন্তা করবে বিয়ে শাদী দিচ্ছে, এটার এই কথাটা। যাই হোক, আমরা গতদিন যে কটা শেষ করছি সেটা এরপরে কিছু আলোচনা আমরা করছি গতদিন। আজকে আমরা আসতেছি আবু সুলাইমান আল খাত্তাবি বলে একজন স্কলার, তার একটা ইসে আসতেছি, তার একটা উদ্ধৃতিতে আসতেছি। উনি বলতেছেন, হি সেইং, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি, এ ম্যান ইজ আপন দ্য দিন অফ হিজ খালিল। মাত্র যেটা পড়লাম সেটা 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 উল্লেখ করে বলতেছেন, মিন্স ডু নট টেক অ্যান ইন্টিমেট কম্পেনিয়ন এনিওয়ান আদার দেন ওয়ান হুজ দিন অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস ইউ আর প্লিজ উইথ। যার ওয়ে অফ লাইফ, দিন অথবা ট্রাস্টওয়ার্দিনেস, আমানতদারি, তোমাকে সন্তুষ্ট করে, সেইটা ছাড়া কাউকে ক্লোজ কম্পেনিয়ন হিসেবে নিও না, খালিল হিসাবে নিও না। ইনি এক্সপ্লেন করতেছেন আল্লাহ রাসূলের হাদিসটাকে। বিকজ ওয়েন ইউ ডু টেক ওয়ান অ্যাজ এন ইন্টিমেট কম্পেনিয়ন, কারণ তুমি যখন কাউকে খলিল হিসাবে গ্রহণ করবা, হি উইল লিড ইউ টু হিজ দিন, সে তার ওয়ে অফ লাইফের দিকে তোমাকে টেনে নিয়ে যাবে। অর্থাৎ তখন আপনার এবং তারটা মিলেমিশে একটা একটা গড় একটা কিছু দাঁড়াবে, বা একটা সুষম একটা ব্যাপারে দাঁড়াবে, যেটা দুজনেই এগ্রি করেন, বা দুইজন মিলে একটা দাঁড়াবে। হয়তো কিছু কিছু জিনিস কাটছাট যাবে দুইজনের থেকে, কিন্তু তারপরে একটা গ্রস লেভেলে আর কি দুইজন একটা জায়গায় একমত হবেন, এবং একই ধরনের হবে ব্যাপারগুলো। এটা এটা আর কি সেন্সটা এখানে। হি উইল লিড ইউ টু হিজ দিন অ্যান্ড ওয়ে, ডু নট এন্ডেঞ্জার ইয়োর দিন, নিজের দিনকে সেই জন্য বিপদে ফেলেন না, এটাই বলতেছেন। or take a risk with your soul by taking as an intimate companion one whose deen and way is not pleasing. নিজের আত্মা, নিজের অন্তর, নিজের নফসকে রিস্কে ফেলো না এমন কাউকে ইন্টিমেট কোম্পানি নিয়ে, যার ইটা প্লিজিং না, যার ওয়ে অফ লাইফটা বা যার দিনটা বা যার লাইফস্টাইলটা তোমার কাছে প্লিজিং না।
জাস্ট ফর এক্সাম্পল, আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন মসজিদে, আপনি আহ, আপনার পাশের ফ্ল্যাটের সিনেমার নায়কের সাথে যদি আপনার সখ্যতা গড়ে ওঠে, তাহলে দেখবেন যে এটার প্রফাউন্ড এফেক্ট থাকবে আপনার উপরে। এবং আমি ওই আরেকটা লেকচারে, এটা অনেক আগের শোনা লেকচার, সেটাতে শুনছিলাম যে যে কোনো দুইটা মানুষের ভিতরে যখন ইন্টারাকশন হয়, মানে বন্ধু টন্ধু নেওয়া এগুলো পরের কথা, বন্ধুর কথা আমরা বলতেছি না, আমি জাস্ট যে কোনো দুইটা মানুষ এ এবং বি, ধরেন রাস্তায় দাঁড়ায় কথা হচ্ছে, অথবা অথবা ট্রেনে বসে কথা হচ্ছে, হয়তো অপরিচিতই হোক, পরিচিত নাও হইতে পারে তারা, তখন দুইটা জিনিসের একটা অবশ্যই ঘটবে, আইদার এ উইল ইনফ্লুয়েন্স বি কথাবার্তায়, অথবা বি উইল ইনফ্লুয়েন্স এ, বি এর উপর প্রভাব বিস্তার করবে অথবা বি এর উপর প্রভাব বিস্তার করবে, এই দুইটার একটা হবেই। তো ওই স্কলার বলতেছেন যে তুমি ওই যে তবলিগের কথা প্রসঙ্গে বা অন্য প্রসঙ্গে বলা হয়েছে যে এদেরকে দাওয়াত দেওয়া উচিত না, বা এদের সাথে তো ডায়ালগ স্ট্রাইক করা উচিত, তাদেরকে ফিরায় নিয়ে আসা উচিত, তাদেরকে বোঝানো উচিত তবলিগের ফ্ল কোথায় বা কি সমস্যা। তখন উনি বলতেছেন যে যদি তুমি দেখো যে তুমি তাকে সৎ কাজে আদেশ করতে পারতেছো, রিয়েলি ইনফ্লুয়েন্স করতে পারতেছো, এবং কিছুটা হইলেও তার উপরে একটা প্রভাব পড়তেছে তোমার এই নসিহাত, তাহলে ফাইন, তুমি বলতে পারো তার সাথে কথা। কিন্তু এটাও হয় অনেক সময় যে মানে তার ইটা দুষ্ট, চরিত্রটা দুষ্ট, কিন্তু সে কথা বলে খুব সুন্দর করে, এরকম হয় না, হয় কিন্তু এরকম জিনিস হয় যে আহ, আহ, মানে তার প্রফেশন, ধরেন যারা অ্যাক্টিং করে, তাদের তো ইটা তো খুব ইসলামিক চোখে তো হারাম, তাদের কাজকর্ম গুলো যা করে তারা, সিনেমা নাটক, যে ওই ওই জগৎটা আর কি, সোজা কথা শোবিজ যেটাকে আমরা বলি, তারা কিন্তু খুব সুন্দর করে কথা বলে। তো এমনও হইতে পারে যে আপনার সাথে তার একটা ডায়লগে সে আপনাকে ইনফ্লুয়েন্স করলো, বিকজ তার কথা বলাটা আপনার চেয়ে অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক ট্রেন্ড আপ, বা সে শিখছে কথা বলতে হয় কিভাবে। তাইলে কি হইলো, আপনি তো আপনার আপনার চরিত্রটা, আপনার যে ইসলামিক ব্যক্তিত্ব বা যাই আছে আপনার, আপনি মুসলিম, সেটা কিন্তু অ্যাট স্টেক হয়ে গেল, মানে বিপদে পড়ে গেল সেটা। এই কথাটা এখানে বলতেছেন। এরপরে আরেকজনের বর্ণনা আসতেছে, সুফিয়ান ইবন ওয়ায়না, সরি, সুফিয়ান ইবন ওয়ায়না, উনি বলতেছেন ইট হ্যাজ বিন ট্রান্সমিটেড ইন কানেকশন টু দিস হাদিস, এই হাদিসের প্রসঙ্গে এই কথাগুলো আসছে, মানে এটাকে এক্সপ্লেন করতে গিয়ে বা একটু আলোচনা করতে গিয়ে। লুক এট ফিরাউন, ফিরাউনের দিকে তাকায় দেখো, উইথ হিম ওয়াজ হামান, তার সাথে হামান ছিল। হামান তার আর্কিটেক্ট ধরা হয়, অ্যাডভাইজার কাম আর্কিটেক্ট আর কি, এরকম চিন্তা করা হয়, কারণ তার সাথে তার ডায়লগ আছে যে সে উঁচু টাওয়ার বানাইতে বলছে হামানকে, যেন সে আল্লাহ কি করতেছেন সেগুলো দেখতে পারে। তারপরে বলতেছেন লুক এট আল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফের কথা বলতেছেন, উইথ হিম ওয়াজ ইয়াজিদ ইবন আবি মুসলিম, ওয়াজ ওয়ার্স দেন হি ওয়াজ, মানে বলতেছে এরা, এই কোম্পানি গুলো তাদেরকে খারাপ কাজে নিষেধ করে নাই, বরং তাদের খারাপ কাজগুলোতে, একটা ফেরাউনের কথা বললেন, একটা হাজ্জাজ বিন ইউসুফের কথা বললেন, বরং তাদের খারাপ কাজগুলোকে এরা ইন্ধন যোগাইছে, বা আরো 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 বাড়াইছে, বা আরো অ্যাপ্রিসিয়েট করছে। তারপরে উল্টা ভাবে বলতেছেন, লুক এট সুলাইমান ইবন আব্দুল মালিক, হি ওয়াজ অ্যাকম্পানিড বাই রাজা ইবন হাওয়ে, হেওয়ে হাওয়ে হইতে পারে, হাওয়ে হইতে পারে। আমি প্রথম শুনলাম, ইংলিশে আছে, আরবি নাই এখানে, নামটা আমি শুনি না আগে। হু দেন পুট হিম অ্যারাইট অ্যান্ড ডিরেক্টেড হিম, যে ভালো কম্পেনিয়ন বা ভালো অ্যাডভাইজার ছিল, সে তাকে সোজা রাখছে। এটাও হয়, একটা ভালো অ্যাডভাইজার থাকে, আপনি আমাদের এখনকার সময় দেখবেন যে এই যে ইসরায়েলের অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, আমেরিকানদের যেরকম অ্যাডমিনিস্ট্রেশন থাকে, একজন প্রেসিডেন্ট যখন হয়, সে পুরো টিমটা সে নিজে চুজ করে নিয়ে আসে, সিলেক্ট করে নিয়ে আসে। তো এখানে বোঝা যায় যে তার যে ফরেন সেক্রেটারি, তার যে ডিফেন্স সেক্রেটারি, এরা তাকে যে পথে নিবে সেই পথে তারা, বা সেই অ্যাডভাইস অনুযায়ী তারা অনেক খারাপ কাজ করে বসে, বা অনেক খারাপ কাজে সম্মতি দেয়। যেমন রিপাবলিকানদের ভিতরে ডিক চেনি এবং ডোনাল্ড রামসফিল্ড, এই দুজনকে খুব মানে দুষ্ট এক্সিস ধরা হয় আর কি। এরা অনেক খারাপ কাজ করাইছে রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে, বিশেষ করে ছোট বুশকে দিয়ে, নানা যুদ্ধ টুদ্ধ, মানুষ হত্যা, এগুলো করাইছে এরা। তো এদের এদের কথা দেখবেন আপনি, মানে এদের নিয়ে হান্ড্রেডস অফ পেজেস লেখা দেখবেন আপনি, যে কিভাবে তারা ইনফ্লুয়েন্স করছে এবং কত ইনফ্লুয়েন্সিয়াল ছিল তারা। ডোনাল্ড রামসফিল্ড, ডিক চেনি, এই ধরনের ইগুলা যারা ছিল আর কি ওই সময়। তো এরা একইভাবে যখন একটা ভালো অ্যাডভাইজার আসবে কোনো ইসে, তখন আপনি দেখবেন যে সেটারও একটা এফেক্ট থাকে, কিন্তু যখন কোনো ভালো মানুষ কারো অ্যাডভাইজার হয়। তো এটা এটা একটা উদাহরণ আর কি, জাস্ট ফেরাউন দিয়ে উদাহরণ দিলেন, শাসকদের দিয়ে, তিনটে শাসক দিয়ে উদাহরণ দিলেন এখানে, উইচ ইজ ট্রু। আশেপাশে যখন তখন তারা বলে যে না এটা এরকম করেন না, বা এটা এরকম করেন না, বা এটা করা উচিত না, সেটা আমরা বুঝি কিন্তু বা দেখি। যেমন ধরেন
আমি আপনাদেরকে বলছি ফাহাদ বিন আব্দুল আজিজের কথা, যে ফাহাদ বিন আব্দুল আজিজ কিন্তু নিজে খুব একটা ভালো মানুষ ছিল না, বা বেশ প্লেবয় টাইপের মানুষ ছিল, বা রিলিজিয়াস ছিল না সেরকম, কিন্তু তার সময় কিন্তু দিনের দাওয়াত সাংঘাতিক রকম পাইছে, মানে ফ্লারিশ করছে। সহি শুদ্ধ দিনের দাওয়াত বলেন বা অ্যাক্টিভিটিস বলেন ওয়ার্ল্ড ওয়াইড। তার কারণ হয়তো তার চারিদিকে যে এন্টোরেজ ছিল, যারা ছিল তাদের ভিতরে ভালো মানুষ ছিল বেশিরভাগ, বা বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিল যারা ভালো, সেই জন্য। এরপরে আসতেছে এখনো শেষ হয় না ওনার উদ্ধৃতিটা। এরপর উনি আল খুল্লা, যেখান থেকে খালিল শব্দটা আসছে, সেটা নিয়ে উনি কথা বলতেছেন। ইজ ডেরাইভ ফ্রম দ্য লাভ ইন্টারপেনিট্রেটেড, তাখাল্লা থেকে আসছে, খুল্লা সেখান থেকে খালিল, দ্য হার্ট অ্যান্ড ফার্মলি এস্টাবলিশড ইটসেলফ উইদিন ইট, এটা অন্তরের ভিতরে পেনিট্রেট করে, হ্যাঁ, ঢুকে যায় যেটা, এবং যে ভালোবাসাটা, এবং সেখানে এস্টাবলিশড হয়ে যায়, মানে স্থায়ী হয়ে যায়, এই সেন্সটা আসে ভালোবাসাটা। আমি বললাম না যে মানে আরবি লিটারেচারে একই জিনিসের অনেক টার্ম আছে। এই তরবারির বোধহয় 80টা, আমার মনে পড়তেছে না এক্স্যাক্টলি, 80টা আছে তরবারির প্রতিশব্দ। যেমন আমি একটা জিনিস ডক্টর সাইফুল্লাহ বলছিলেন, মনে আছে আমার এখনো, যে জালিসুন বা জালিসা অথবা জলসা যেটাকে আমরা বলি, বসা, সেটা জালিসুন মানে যে বসে আছে, এবং কোদ আর একটা শব্দ আছে, এই দুইটার ভিতরে ওইটাও বসা। দুইটার ভিতরে তফাৎ কি? একটা শোয়ার থেকে বসা, একটা দাঁড়ানোর থেকে বসা। দুইটাই বসা বলতেছে, কিন্তু একটা শোয়ার থেকে বসা, কেউ শুয়ে আছে হেলান দিয়ে সেখান থেকে বসা, আর একটা কেউ দাঁড়ায় আছে সেখান থেকে বসা। তো এরকম আর কি, যে আপনার টার্মগুলোর ভিতরে তফাৎ আছে। এই জন্য হাবিব, খলিল এবং রফিকের ভিতরে হয়তো ফাইনাল আছে, আমার জানা নাই সেগুলো, মানে পড়তে গেলে হয়তো জানবো। কিন্তু আমি দেখি যে এক এক জায়গায় এক একটা ইউজ করে, একটা আরেকটা জায়গায় ইউজ করে না তারা, বা করলে সেটা কানে লাগবে। এর পর বলতেছেন যে it is the highest level of brotherhood, and that is because people are initially strangers to each other. এটা হচ্ছে সবচেয়ে ভ্রাতৃত্ববোধের সবচেয়ে উচ্চতমটা, বা সবচেয়ে ঘনটা, বা সবচেয়ে প্রমিনেন্টটা, যে তারা স্ট্রেঞ্জার ছিল এক সময়, তারপরে যখন পরিচিত হইলো, দে স্ট্রাইক হারমোনি উইথ ইচ আদার, তখন কি হলো, তার একটা একটা ওই যে বললাম যে গড় একটা বিহেভিয়ারের ভিতরে চলে আসে, ঐকতান যেটাকে আমরা বলি, মানে যে কোনো জিনিস দেখবেন তারা একসাথে সাপোর্ট করতেছে, হয়তো এক রকমের কাপড় পরতেছে, একটা এক ধরনের খাবার পছন্দ করতেছে, এক ধরনের মানুষের সাথে মিশতেছে তারা, বা এক ধরনের ধ্যান ধারণা রাখতেছে দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে। আপনি দেখবেন যে এইরকম একটা ব্যাপার হয়। সেই জন্যই সাবধান থাকার ব্যাপারটা আসতেছে, যে আপনি যদি কারেক্ট ওয়ের উপর থাকেন, ধরেন আপনি শুদ্ধ আকিদা মানহাজের উপর আসেন, তখন আপনি যদি তাকে ইনফ্লুয়েন্স করেন এবং সে যদি আপনার মতো হয়ে যায়, তাহলে দুজনেরই লাভ হলো। কিন্তু তা যদি না হয়, তাহলে আপনার ক্ষতি হইলো বা দুজনেরই ক্ষতি হলো, এটা এই সেন্সে বলছে। তারপরে হারমোনি আসে, একটা হারমোনি মানে ঐকতান যেটাকে আমরা বলি, একসাথে কোরাস বা এই ধরনের একটা সেন্স আসে। উইথ ইচ আদার, সো দে বিকাম গুড ফ্রেন্ডস, তখন তারা ভালো বন্ধু হয়ে যায়। ইফ দে বিকাম হোমোজেনিয়াস, তারা যদি হোমোজেনিয়াস হয়ে যায়, মানে তারপর একটা তাদের গড় একটা চরিত্র দাঁড়ায় তাদের, বা গড় একটা ব্যাপার দাঁড়ায় তাদের ভিতরে। দে দেন হ্যাভ লাভ ফর ইচ আদার, এন্ড ইফ দিস লাভ ইন্টেন্সিফাইজ ইট বিকামস খুল্লা। এই ভালোবাসা যখন বাড়তে থাকে, ভালোবাসার সৃষ্টি হয় তাদের ভিতরে, এবং যখন বাড়তে থাকে বা ইন্টেন্সিফাইড হয়, তখন সেটাকে খুল্লা বলেন, যেখান থেকে খালিল শব্দটা আসছে। আমাদের যে অত অত ইম্পর্টেন্ট না ল্যাঙ্গুয়েজের দিকটা, তারপরে বললাম। তারপরে আরেকটা বলতেছেন, এই একই গোতে বলতেছেন, পিপল আর লাইক ফ্লক্স অফ স্যান্ডগ্রাউস। এই স্যান্ডগ্রাউস এক ধরনের পাখি, আর তাদের পালের মতো মানুষ, তাদের পালের মতো বলতেছেন, বিকজ of the resemblance of form they bear to each other, and also because of their imitation of the actions of each other. তাদের ভিতর একটা সিমিলারিটি থাকে, এবং তাদের ভিতর একটা অ্যাকশন, মানে নিজে একে অপরকে ইমিটেট করে, ইমিটেশন। It is for this reason that the one who initiates good or evil will carry the same. এই জন্যই যে কেউ যখন কোনো একটা ভালো অথবা খারাপ কিছু ইন্ট্রোডিউস করে, তখন সে ওই বাকি যারা এটা করবে তাদের প্রত্যেকটা সে একটা শেয়ার থাকবে তাদের। আমরা একটু পড়ে আসছি না, হাদিস আছে না, সুন্নার ব্যাপারে আছে, যে
কেউ যখন একটা ভালো সুন্নাহ ইন্ট্রোডিউস করে, সে সেটা অন্যরা যখন সেটা ফলো করে বা ওইটা বাস্তবায়িত করে, সে তার একটা শেয়ার পাবে। ভালো কিছু করলে, খারাপ কিছু করলেও সে তার একটা শাস্তি পাবে। কিন্তু সেই শাস্তি বা সেই রিওয়ার্ডের ভিতরে অন্য কারো কিছু কমতি পড়বে না, অন্য যা পাওয়ার সেটা পাবে, কিন্তু সেও সেটা একটা অংশ নেবে। তো এই কারণেই বলা হয়েছে এটা, যে তারা একে অপরকে ইমিটেট করে। মানুষের ভিতরে খুব স্বাভাবিক যে ইমিটেট করাটা স্বাভাবিক। যেমন ধরেন, আহ, আমি আগে বুঝি নাই, এখন বুঝি যে আমাদের ছেলেদের যে জেনারেশন, আমার ছেলে যে জেনারেশনের না, যারা 97 ইন্টারমিডিয়েট, এই জেনারেশনের কথা বলতেছি। এই জেনারেশনের যে মেয়েগুলো আছে, যারা একটু পরিশীলিত বা একটু ঘষা মাজা থেকে হয়ে আসছে, তারা কিন্তু সব একরকম করে কথা বলে। আমি খুব অবাক হয়েছি যে আমাদের কমিউনিটি থেকে যিনি বোন আছে, আমাদের আহ, আমরা ভালো ভালো, সে খুব ভালো আকিদা মানহাজের বা ভালো আখলাকের মেয়ে। তার কথাগুলা মানে যেমন করে যা মনে হয়, মানে প্রত্যেকটা প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা দাড়ি কমা যেরকম করে বলে সে, আমি দেখি অনেকেই সেভাবে কথা বলে। এটা তখন বুঝি নাই, তার পরবর্তীতে যখন শুনছি দুই একজনের কথা, দেখি যে একই রকম কথা বলতেছে। মানে তারা নানা কারণে আমার সাথে যোগাযোগ করছে, হয়তো চিনিও না কাউকে, বাট বুঝতেছি যে ওই জেনারেশনের। তো এইগুলা হচ্ছে যে একটা একটা ইসের ভিতর দিয়ে যায় তারা, বা একটা ইমিটেশন, এক ধরনের মানে ইমিটেট করারই থাকে, মানে একজন আরেকজনকে ফলো করারই থাকে। হয়তো কোথাও শিখায় এটা কথা বলা, আমি শিওর না। এই সুন্দর করে কথা বলা হয়তো শিখায়, যেমন সুন্দর করে হাতের লেখা সুন্দর করা শিখায়, সেভাবে হয়তো এটাও কোথাও শিখায়, সেটা আমিও তো অ্যাওয়্যার না। কিন্তু একই রকম করে কথা বলে। তো এইটা আর কি, যে মানে মানুষ স্বাভাবিকভাবেই যদি ইনফ্লুয়েন্স হয় যখন, তখন সে ইমিটেট করে, সে অন্যটাই করে। এই জন্য আপনি যদি একটা খারাপ জিনিস ইন্ট্রোডিউস করেন এবং সেটা যদি অন্য ইমিটেট করে আপনার কাছ থেকে, তাহলে এটার জন্য আপনার একটা শাস্তি হবে। আর যদি ভালো জিনিসই করেন, সেটা যদি কেউ ইমিটেট করে আপনার কাছ থেকে, ভালো একটা জিনিসই করলেন, আপনি ইন্ট্রোডিউস করলেন, এবং সেটা আপনাকে দেখে অনুপ্রাণিত হয়ে কেউ করলো, তাহলে সেটাতে আপনার সব থাকবে। এই কথাটা বললেন আর কি এখানে। আচ্ছা, এরপরে আরেকটা করতেছেন, আরেকটা উদ্ধৃতি দিচ্ছেন। সেটা হচ্ছে, দ্য পিলার অফ লাভ ইজ হোমোজেনিটি, and every love or friendship that is not based on homogeneity is swift to dwindle and be over. পিলার অফ লাভ মানে স্তম্ভ বলতেছেন। স্তম্ভ কথাটা আরবিতে খুব ওয়াইডলি ইউজ করা হয়। এটা খুব তারা খুব ইজিলি একটা জিনিস বুঝে যায় আর কি, সেই জন্য হয়তো আপনি দেখবেন যে অনেক জায়গাতেই এটাকে স্তম্ভ কেন বলা হচ্ছে, আপনি হয়তো ভেবে পাবেন না যে এটাকে স্তম্ভ কেন বলতেছে। তো স্তম্ভের ব্যাপার তো নাই এখানে কোনো। যেমন বিয়ের রোকন কয়টা, আপনি দেখবেন হজের রোকন কয়টা, নামাজের রোকন কয়টা, মানে এই রোকন বেলা করা একটা টেন্ডেন্সি আছে। সেটা আলটিমেটলি যেটা বলতে চাচ্ছে যে এটা ছাড়া এটা টিকবে না, মানে এটা হচ্ছে এটার উপর টিকে থাকে, মানে এটা এত ইম্পর্টেন্ট যে এটা ছাড়া জিনিসটা টিকবে না, এই সেন্সটা আসে। তো এখানে বলতেছেন যে ভালোবাসার পিলার হচ্ছে হোমোজেনিটি। হোমোজেনি মানে সুষমতা, সুষম একটা বিহেভিয়ার প্যাটার্ন আসবে। হাজবেন্ড ওয়াইফের কথা আমরা বলি, যে হাজবেন্ড ওয়াইফ যখন তারা দুইটা ডাইভার্স ইসের থেকে আসে, ব্যাকগ্রাউন্ড থেকে আসলো, এসে যখন তারা একত্রে ঘর করতে শুরু করলো, 2, 4, 5, 10 বছর পরে দেখবে তাদের একটা বিহেভিয়ার প্যাটার্ন, একটা হোমোজেনিটি আসছে। সেটা সেটা হচ্ছে ভালোবাসার পিলার বলতেছেন, স্তম্ভ বলতেছেন, মানে তার উপর ভালোবাসা দাঁড়ায় থাকে, সোজা কথা। তো এইটা যদি না হয়, তারা যদি হোমোজেনিয়াস না হইতে পারে এবং তারা যদি ডাইভার্স থেকেই যায়, মানে যার বৈপরীত্য ছিল যেসব, সেসব থেকেই যায়, তাহলে বলতেছেন যে এটা টিকবে না তাইলে। এবং আমরা দেখি অনেক অনেক বিয়ে শাদী ডিভোর্সে যায় না, মানে অনেকেই বলেন যে আমি অনেক দিন সহ্য করছি, আর পারলাম না, আর পারি না। আপনার বিল গেটস ধরেন, তার ডিভোর্স হয়ে গেছে, সে পৃথিবীর সবচেয়ে বড় লোকদের একজন, তা কি নাই, দুজনে মিলে অনেক সোশ্যাল ওয়ার্কও করছে, অনেক ফাউন্ডেশন আছে, এটা আছে সেটা আছে, তারপরে একসময় তারা আর একসাথে থাকতে পারলো না। তার মানে তারা হোমোজেনাস হইতে হয় নাই তাদের সম্পর্কটা, বা তাদের ভিতরে যে বন্ডিংটা। তো যাই হোক, এটা গেল। এরপরে আবু দারদা ওনার একটা আসতেছে, উদ্ধৃতি আসতেছে। এই উদ্ধৃতিগুলো শেষ হলে আমাদের আজকের আয়োজন শেষ হয়ে যাবে। বড় বড় কিছু কয়েকজনের আর কি, যাদের নাম আমরা জানি সবাই, আবু দারদার নাম আমরা জানি, তার একটা উদ্ধৃতি আসতেছে, সেটা আমরা পড়ি। ইট ইজ ফ্রম দ্য ইন্টেলিজেন্স অফ দ্য সার্ভেন্ট হু কনসিডার অ্যান্ড বি অ্যাওয়্যার অফ হুম হি ওয়ার্কস উইথ। মানে এটা হচ্ছে হিকমা বা বুদ্ধিমত্তার পরিচয় একজন বান্দার জন্য। সে কার সাথে উঠতেছে বসতেছে সেটা সে খেয়াল করে, সে সচেতন, কোথায় গেল, কার সাথে মিশলো, সে সচেতন।
এটা এটা অন্য সাইডও আছে একটা, যে মানুষ স্বার্থের জন্য, এটা তো আমরা এই এই আলোচনায় আসতেছে না, যে মানুষ অনেক সময় স্বার্থের জন্য তার রং বদলে একজনের সাথে মিশে উঠে বসে, তার সুরে কথা বলে, এই স্বার্থটা উদ্ধার হয়ে গেলে সেটা এখানে আসতেছে না। এখানে ওই ব্যাপারে ওই ওই ইন্টেলিজেন্স বলতেছেন না উনি। ওনারা বলতেছেন যে এটা, যে মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য, নিজের সময় বাঁচানোর জন্য, নিজের দিন বাঁচানোর জন্য, নিজের ভালো দিকগুলোকে প্রোটেক্ট করার জন্য সে খেয়াল করে যে কার সাথে সে উঠবে বসবে, কার সাথে সে উঠতেছে বসতেছে। এগুলো কিন্তু অনেক ছোট ছোট বাচ্চারাও কিন্তু অনেক সময় খেয়াল করে, বা অনেকেই খেয়াল করে। আমাকে আহ, অনেক সময় অনেকে অ্যাপ্রোচ করেন যে আমাদের কমিউনিটির সাথে, মেয়েরাও করছেন ছেলেরাও করছেন, যে আমাদের কমিউনিটির সাথে কিভাবে থাকা যায়। তা আমি বললাম যে আমরা তো আর কোনো রিয়েল সেন্সে কোনো একটা গ্রাম বা একটা শহর বা একটা পাড়া বা একটা ডিস্ট্রিক্ট এমার্কা তো কোনো কমিউনিটি না, আমাদেরটা তো ভার্চুয়াল কমিউনিটি। এখানে এখানে থাকতে হলে কাছাকাছি এসে থাকতে হবে, একটা মসজিদ কেন্দ্রিক হইতে পারে বা একটা স্কুল কেন্দ্রিক বা কোথাও একটা এসে থাকতে হইতে পারে। মেয়েরাও কিন্তু জিজ্ঞেস করছে যে আমি একজন একজন মেয়ে, সে আমাদের তিনি বোন গুলশান বনানীতে থাকেন, অবিবাহিতা, নর্থ সাউথে পড়েন বোধহয় বা ওইরকম কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন। তো উনি বলতেছেন, উনি দিনের পথে আসছেন যে মানে আমি তো কমিউনিটি ফিলিংটাই পাই না, মানে আমি একটা মসজিদে যাবো পাই। তখন আমি বললাম যে ওই গুলশান সোসাইটি মসজিদ একটা আছে, আহ, ওই ওইটা নাকি সৈয়াকিদার এবং সুন্দর মসজিদ, ওইখানে যেতে পারেন জুমার জন্য। তো বলছে জুমা তো সপ্তাহে একদিন, আমরা তাইলে তো আপনাকে মাইগ্রেট করতে হবে। আপনার গুলশানে বা বনানীতে যদি আপনার চারিদিকে কমিউনিটি না থাকে, আপনি তো কমিউনিটি একা তো বানাইতে পারবেন না। হয় আপনাকে একটা কমিউনিটি গঠন করতে হবে, কমিউনিটির কাছে যেতে হবে। এই কমিউনিটিতে থাকার কারণটাই কিন্তু এটা, যে আপনি আপনার একটা হোমোজেনিয়াস বিহেভিয়ার প্যাটার্নের ভিতরে যাবেন। সবাই এক মসজিদে নামাজ পড়বে, সবাই পর্দা করে, সবাই দাঁড়িয়ে আছে, এন্ড সো অন। আপনি তখন একটা নিজেও গ্রো করবেন ওই সিস্টেমটার ভিতরে। যাই হোক, তো বলতেছেন যে ইট ইজ ফ্রম দ্য ইন্টেলিজেন্স অফ দ্য সার্ভেন্ট, মানে বুদ্ধিমত্তার পরিচয় বান্দার জন্য, টু কনসিডার এন্ড বি অ্যাওয়্যার, এটা সম্বন্ধে সচেতন থাকা, অফ হোম হি ওয়ার্কস উইথ, কার সাথে সে হাঁটতেছে, এন্টার্স উইথ, মানে কার সাথে সে কার ঘরে যায় বা কার সাথে কাছে যায় সে, অ্যান্ড এক্সিস্ট উইথ, এবং কার সাথে সে এক্সিস্ট করে, মানে সোজা কথা তার কম্পেনিয়ন কে আর। এইটা যে খেয়াল করা, এটা বলতেছেন যে এটা একটা বুদ্ধিমত্তার পরিচয়, খেয়াল করে এটা চুজ করা। একটা সময় কিন্তু আমরা এগুলো খেয়াল করি না। আমরা তো আমরা আমাদের ছোটবেলার কথা আমরা চিন্তা করি, আমাদের বন্ধুকে সেটাকে আমরা খেয়াল করে চুজ করছি, তা কিন্তু করি নাই। বাবা মা আমাদেরকে যেখানে রাখছেন, যে পরিবেশে রাখছেন, যেখানে বাইরে যেতে দিচ্ছেন বা যেখানে মিশতে দিচ্ছেন, যে পাড়ায় রাখছেন, সেই পাড়ার চারিপাশে যারা, আমরা তাদের মতোই হয়েছে। এই জন্য বাবা মা দেখবেন, অনেক বাবা মা খুব কনসিয়াস কোন কোন নেইবারহুডে উনি থাকতেছেন। যেখানে ধরেন বাচ্চারা গালি দেয়, অথবা রাস্তায় খেলে, বা আছে না একটা একটা আপনি বস্তিতে থাকেন না, কিন্তু বস্তির আহ, একটা রোড গেছে, তার ওই পাশে থাকেন আপনি, তারপরে কিন্তু আপনার উপর এফেক্ট আছে বা আপনার বাচ্চাদের উপর এফেক্ট আছে। তো এগুলো আর কি, মানে গ্রস লেভেলে এইসব কথাবার্তা এসে যায়। এরপরে আল আমাস বলে একজনের উদ্ধৃতি আসতেছে। উনি বলতেছেন দে, অর্থাৎ সালাফদের কথা বলতেছেন, দি সালাফ বা ব্র্যাকেটে, দে সালাফ ডিড নট আস্ক অ্যাবাউট এ পার্সন আফটার হ্যাভিং এ সার্টেন থ্রি থিংস। তিনটা জিনিস জানলে, তিনটা জিনিস নিশ্চিত হইলে বা জানলে তার সম্বন্ধে আর কোনো কিছু জিজ্ঞেস করেন নাই। কি কি? হুম হি ইউজ টু ওয়ার্ক উইথ, কার সাথে ওই ব্যক্তির কথা বলতেছেন, ওই ব্যক্তিটা কার সাথে হাঁটতো, অর্থাৎ এগুলো জানলে আর কিছু জানার চেষ্টা করেননি। ওই ব্যক্তিটা কার সাথে হাঁটতো, হি ইউজ টু এন্টার উইথ, কার কাছে যাইতো, কার ঘরে যাইতো বা কার কাছে যাইতো, অ্যান্ড whom his acquaintances were among the people, এবং কার সাথে তার পরিচিতি ছিল, সেটা জানার পরে আর কিছু জিজ্ঞেস করতে না। মানে এইটা জানাই ওই ব্যক্তি সম্বন্ধে জানাটা এনাফ হইতো আর, যেটা আমরা অন্য ফর্মে অন্যদের থেকে শুনলাম আগেও, কাছাকাছি কথা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ইসের কথা। এরপরে সুফিয়ান আর সাউরির কথা বলতেছেন, সম্ভবত শুধু সুফিয়ান লেখছেন। শুধু সুফিয়ান বললে সুফিয়ান আর সাউরি বোঝানো হয়, শুধু হাসান বললে বা আল হাসান বললে হাসান বসরির কথা বোঝানো হয়। এটা আমি অনেক পরে শিখছি আর কি। একসময় আমি মনে করতাম যে হয়তো আল হাসান বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তার কথা বোঝানো হয়। পরে দেখছি যে না, তার কথা না, হাসান বসরির কথা বোঝানো হয়। কারণ যে সেন্সে হাসান বসরি স্কলার ছিলেন, সেই সেন্সে তো আর এই স্কলার ছিলেন না হাসান রাদিয়াল্লাহু আনহু। উনি সাহাবী বা এই সব ঠিক আছে, ওনার মর্যাদা অন্য, কিন্তু স্কলারলি কথাবার্তায় বা দিনের লিটারেচারে তার কথা আসে না সেইভাবে। আসলেও তার নামটা হাসান বিন আলী বলে তার নামটা একদম স্পষ্টতই করে দেওয়া হবে। কিন্তু এমনি যদি শুধু হাসান বলা হয়, তাইলে আমরা সাধারণত হাসান বসরির কথা বুঝি, এবং সুফিয়ান বললে সুফিয়ান আস-সাউরির কথা বুঝি। তো যাই হোক, তার একটা উদ্ধৃতি আসতেছে, there is nothing more influential upon the corruption or rectification of an individual than a companion. কারো
কারাপশন, মানে কেউ নষ্ট হয়ে যাওয়া বা দূষিত হওয়া, সেটা অথবা রেকটিফিকেশন বা তার শুদ্ধিকরণ বা শুদ্ধ হওয়া, এই ব্যাপারে এর চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আর কিছু নেই। কি সেটা? দেন এ কম্পেনিয়ন, তার সাথীর চেয়ে বড় আর কিছু তো হয় না। এই জন্য দেখবেন যে অনেক সময় এই যে বড় বড় স্কলার যারা ছিলেন আগের দিনে, মালিক রাদিয়াল্লাহ মালিক রহিমাহুল্লাহ, মালিক বিন আনাস, মানে যিনি মাযহাবের মালিকি মাযহাবের ইমাম যিনি আর কি, তার কথা বলতেছি। তার কাছে বা এই ধরনের আরো টিচার্স ছিলেন তখন, যাদের কাছে মানুষ দূর দূরান্ত থেকে বাচ্চাদেরকে পাঠাইতো, ছেলেদেরকে পাঠাইতো। কি জন্য? জাস্ট তার কম্পেনিয়নশিপের জন্য, যেন তার চরিত্র গঠন হয়, উন্নত চরিত্রের যেন হইতে পারে। এটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনিও আপনার বাচ্চার ব্যাপারে খেয়াল করবেন, কার সাথে আপনি মিশতে দিচ্ছেন, কার সাথে খেলতে পাঠাচ্ছেন, কোন স্কুলে। এই জন্য এত কিছু দেখা হয় স্কুল কলেজ দেখার পিছনে। কি আমরা তো শুধু রেজাল্টের পিছনে করি, আমাদের দেশের ট্রেন্ড হয়ে গেছে যে চরিত্র, আখলাক, হলুক এগুলা নিয়ে কোনো ব্যাপার নাই, আমরা ঘুরি হচ্ছে আপনার ওই রেজাল্টের পেছনে। কোন স্কুলটা ভালো রেজাল্ট করে বাস ওইখানে দিয়ে দিলাম। ওইখানে কি গে লেসবিয়ান্স আছে নাকি, ওই পর্নোগ্রাফি দেখা পোলাপান আছে নাকি, আছে না এখন। মানে আমি তো বলছি ঢাকার স্বনামধন্য স্কুলের ছেলেদের স্কুলের বাথরুম লক করে রাখতে হয়েছে, রাখে। পেপারে আসছিল আমার, মানে এই স্পাইং করে জানানো পেপারে আসছিল বাথরুম লক করে রাখতে হয়, কারণ বাথরুমে ওই বিভিন্ন ক্লাসের উপরের ক্লাসের ছেলেরা একসাথে যায়, গিয়ে ওইখানে পর্নোগ্রাফি দেখে, এই ফোনে, মোবাইল ফোনে বা স্মার্টফোনে। সেই জন্য ওটাকে লক করে রাখা, এটা ইসে আসছে, পেপারে আসছে। নাম বললাম না স্কুলের, আগে বা নাম বলছি হয়তো, এখন ভাবতেছি যে শত্রু বাড়ায় লাভ নেই, নাম না বলাই ভালো। তো এইটা এখন ওই স্কুলে তো আর আমরা ওইসব খোঁজ করি না, মানে আমাদের জেনারেল পপুলেশনের কথা আমি বলতেছি। কিন্তু আমরা মুসলিমরা বা যারা আল্লাহর পথে নিজেদেরকে রাখতে চাই বা বাচ্চা কাচ্চা বড় করতে চাই, তাদের কাছে এইটাই 1 নম্বর ফ্যাক্টর হওয়া উচিত, যে ওইখানে কাদের সাথে মিশবে সে, কি ধরনের এসের সাথে মিশবে। হ্যাঁ, ওইখানে সবাই ফেরেশতা না, তারপরেও আমরা কম্পেয়ার করবো কিসের সাথে? মানে চালু যে সিস্টেম তার সাথে কম্পেয়ার করবো, অবশ্যই তাদের তুলনায় এরা ফেরেশতা। আমরা তারপরেও আমাদের এখানে যে আমরা মানে পাই না তা না, খারাপ এলিমেন্ট পাই, আমরা চেষ্টা করি সেগুলোকে আপরুটেড করতে, সার্জিক্যালি। সার্জিক্যাল বলে না, মানে সার্জিক্যাল রিমুভাল বলে যেটা, মানে জাস্ট ছড়ানোর আগে অসুখটা আমরা চেষ্টা করি সেই এলিমেন্টটাকে রিমুভ করতে। কিন্তু তারপরেও যে থাকে না তা না, আছে, কিন্তু অন্যর তুলনায় তো ফেরেশতা। ফেরেশতা এরা আর কি, যদি আপনি আপনি অন্যান্য স্কুল সম্বন্ধে জানেন বা অন্যান্য। তো এই জন্যই বলতেছি, একটা স্কুল যে একটা মুসলিম যখন একটা স্কুল চুজ করতেছে, সে কিন্তু আসলে কম্পেনিয়ন চুজ করতেছে তার বাচ্চাদের জন্য। এটা এটা তার খুবই রিয়েলাইজ করা উচিত যে সে, এটা একটা বড় ফ্যাক্টর। আর পড়াশোনা ধরেন আচ্ছা 19-20 হইতে পারে, সে হয়তো ঘরে পড়াই করতে পারবে, কিন্তু এই ক্ষেত্রে যে ড্যামেজটা হবে বা যে ইটা হবে, এই ক্ষেত্রে যে ড্যামেজ হবে বা যে কি বলে মানে প্রাপ্তি হবে, মানে শুদ্ধিকরণ যদি হয় বা কোনো ভালো কিছু হয়, সেটা কিন্তু সারা জীবনের ওয়ার্থ আর কি। আমি বলতেছি যে মানে সারা জীবন সেটা বহন করবে সে, সারা জীবনের জন্য মূল্যবান হবে সেটা। সেটা মূল্যবান পজিটিভ সেন্সে হোক, অথবা অন্যদিকে মূল্য দিতে হবে সেই সেন্সেও হইতে পারে। এটা অনেক চিন্তা করার আছে। ঢাকার স্বনামধন্য মেয়েদের স্কুল, নাম বললাম না, 2002 সালে শুনছি যে ফুল অফ লেসবিয়ান স্যার, 2002 সাল, এখন না। তো সেই স্কুলে আপনার জিপিএ 5 বা আপনি স্ট্যান্ড করায়ও কি করবেন? এটা বোঝার ব্যাপার আছে। যাই হোক, আবার ফিরে আসি আমরা সুফিয়ান আস-সাওরির কথাটায়। তো বলতেছে যে এর চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আর কিছু হয় না কারো কারাপশনে বা রেকটিফিকেশনে। কিসের চেয়ে ইনফ্লুয়েন্সিয়াল আর কিছু হয় না? কম্পেনিয়নশিপ, কার সাথে মিশতেছে। এবং আমরা চেষ্টা করি আমাদের স্কুলগুলোতে এটার উপরে খুব করার। তো স্কুল বড় হইলে ভেজাল ঢুকে কিছুটা, তারপরে চেষ্টা করি। এবার যারা আমাদের এই ভর্তি প্রসেসের সাথে ছিলেন, তারা জানেন আমরা কি দেখছি এবার। আমরা একদম পড়াশোনা তো আমরা দেখি নাই বলতে গেলে। নার্সারিতে পড়াশোনা কি, মায়ের পেট থেকে জন্ম হয়ে আসছে এখানে, মায়ের পেট থেকে তো পড়াশোনা শিখে আসে নাই। নার্সারিতে আমরা দেখছি যে কথা বলতে পারে কিনা, কমিউনিকেট করতে পারে কিনা, কলমটা পেন্সিলটা ধরতে পারে কিনা, এইটুকুই দেখছি, আর কিছু না। কথা বলতে পারে কিনা, একটা বাচ্চা কথাই বলে না, আধো আধো কথা বলে বা কথা বলতে শিখেই নেই, তাকে তো নিয়ে ক্লাসে তার উপরে বার্ডেন চাপায় দেওয়া হবে। আই কন্ট্যাক্ট করে না, অথবা কলমটা ধরতে পারে না, সারাক্ষণ কাঁদতেছে মায়ের কোলে। এইসব বাচ্চাদের তো নেওয়ার এইটুকুই দেখছি আমরা পড়াশোনার লাইনে। কিন্তু অন্য লাইনে আমরা কি দেখছি, একেবারে লম্বা একটা লিস্ট ছিল। সেটা বেসিক্যালি সে কোথা থেকে আসছে, মানে কথা বলতে তার বাসার এনভায়রনমেন্টটা ইসলামিক কিনা, তার বাসায় টিভি আছে কিনা, তার বাসায় স্মার্টফোন আছে কিনা, সে কার্টুন দেখে কিনা, সে গান শোনে কিনা, সে নাচ গানের ভিতর আছে কিনা, এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ছিল। মানে লম্বা একটা লিস্ট ছিল, এবং ওইটার বেসিসে কিন্তু আমরা চুজ করছি। তার কারণ ওইটা আমাদেরকে একটা প্রাইমারি ধারণা দিবে যে সে কি নিয়ে আসতেছে।
এবং সে এখানে কি তার কাছ থেকে মানুষ কি পাবে বা সে মানুষকে কিভাবে ইনফ্লুয়েন্স করবে, এই তো ব্যাপারটা। এই কথাগুলাই। কাসাদা ওনার একজন স্কলার ছিলেন, তাবেই। ওনার হচ্ছে আপনার এন্ডেড বাই আল্লাহ, অবশ্যই বাই আল্লাহ, আল্লাহর কসম। We have not witnessed a person accompany except one who is like him. আমরা এরকম দেখি নাই যে একজন মানুষ কারোর সাথে চলাফেরা করতেছে এক্সেপ্ট, অথচ সে তার মতো না। অর্থাৎ যখনই দেখছি কাউকে কারোর সাথে চলাফেরা করতেছে, তাদের ভিতরে একটা মিল আছে, সেই জন্য তারা চলে, এইভাবেই দেখছি আমরা। অ্যান্ড অফ হিজ ওন ম্যানার, এবং নিজের যে ম্যানার সেই ম্যানার। এটা আমরা খুব 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 ছোট পর্যায়ে যেটা বলি যে এই গালি করতে থেকে শিখছে, কার সাথে মিশতেছে। আমরা আমাদের স্কুলে একটা ছেলে চলে গেছে, এখন নাই। সে ছেলেটা খুব দুষ্ট ছিল, তার বাপকে কয়েকবার আমরা ডাকাইছি। এবং সে একটু বড় যখন হলো গালিও দিতে শুরু করছে। তখন আমরা তার, সে নাই এখন, চলে গেছে, নিচে ক্লাস থেকে চলে গেছে। তখন তার বাপকে দিলাম, তখন তার বাপ বললো যে সে খেলতে যায় বিকালে সব ড্রাইভারদের বাচ্চা কাচ্চাদের সাথে। ড্রাইভারদের কোয়ার্টার আছে বা কিছু আছে আশেপাশে। ড্রাইভারদের আমি ঘৃণা করতেছি তা না, বা তাদেরকে সোশ্যাল একটা ক্লাস বলে আমি পরিত্যাজ্য বলতেছি তা না। কিন্তু এটা তো একটা ঠিক কথা যে গালিটা শিখে আসছে সে বাচ্চাটা, তার বাসায় গালি গালাজ হয় না। সে একদিন খেলছে, একদিনই শিখে আসছে ওখান থেকে। এখন আমরা যদি এটা কন্টেন্ট করি, এটাকে এটাকে ঠিক মতো পরিচালনা করি, হয়তো এতে মিশতে দিলাম না ওই বাচ্চাদের সাথে, বা আমরা বাসাটা চেঞ্জ করলাম বা অন্য জায়গায় গেলাম, ঠিক আছে, বাচ্চাটার উপর ড্যামেজটা হয়তো পার্মানেন্ট হবে না। কিন্তু যদি তা না করি, তাহলে দেখবো যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। অনেক আছে এরকম, অনেক অনেক আমরা জানি, উদাহরণ জানি এরকম, পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে। ওই যে ওইখানে মিশতেছে ওইটা। এই কথাটা ছোট থেকে ছোট বড়তে বড় সবার বেলায় প্রযোজ্য, শুধু বাচ্চাদের বেলায়, কিন্তু বাচ্চাদের বেলায় মোরসো কেন বলি, কারণ বাচ্চারা তো ওই কাদার মতো। তাদেরকে দিয়ে আপনি কি শেপের হাড়ি পাতিল বানাবেন নাকি ফুলদানি বানাবেন, যে শেপ দিবেন সেই শেপ নিবে তারা। মানে এখনো তারা বেকিং এর জন্য প্রস্তুত, বা বেকিং এর পর্যায়ে আছে, তারা বেকড না, অলরেডি অলরেডি একটা ফর্ম নিয়ে নেয় নেই। এইখানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি চাইলে এটাকে ম্যানিপুলেট করতে পারেন, রেগুলেট করতে পারেন। যদি কেউ একদম বড় হয়ে যায়, তার পার্সোনালিটি ফর্ম হয়ে যায়, তখন সেটাকে ম্যানিপুলেট করা, রেগুলেট করা বা চেঞ্জ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়, রাদার দেন ছোটবেলায় যেটা। ছোটবেলায় সেটা করাটা সহজ হয়। তো বলতেছেন যে লাইক হিম অ্যান্ড অফ হিজ ওন ম্যানার, সো অ্যাকম্পানি দ্য রাইট, সেই জন্য বলতেছেন, নসিহা করতেছেন, অ্যাকম্পানি দ্য রাইটার্স ফ্রম দ্য স্লেভস অফ আল্লাহ, আল্লাহর বান্দাদের ভিতর থেকে যারা সৎকর্মশীল, তাদের সঙ্গটা পাইতে চেষ্টা করে। এটা সহবত বলেন একটা কথা মানে দিনী সার্কেলে প্রচলিত আছে। তবলিগরা, তবলিগ আলারা এই যে চিল্লা বা ইসের যে করে, সেটা কিন্তু অনেকটা এই এই ধ্যান ধারণা থেকে করে। যদিও এটা করতে গিয়ে তারা ইচ্ছে অনেক বড় ফ্যাক্টরটা মিস করে, যে এগুলা তো হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু যেখানে তৌহিদ নাই সেখানে এগুলা কোনো কিছুর মিনিং হয় না, কোনো কিছুর মানে হয় না। পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানার্ড, ওয়েল ম্যানার্ড মানুষ আপনি, কিন্তু আপনি কাফের বা আপনি মুশরিক, আপনার 16 আনাই বৃথা জীবনের। তো ওইগুলা ঠিক আছে, ওইগুলো সবই ঠিক আছে, কিন্তু ওইগুলা হইতে হবে কি শুদ্ধ আকিদা মানহাজের উপর বেস হতে হবে। সেখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই। দার্জিলিং পাঠায় দিলেন, পোলাপান দার্জিলিং এ পাঠায় কেন, ওই যে বোর্ডিং স্কুলে কেন পাঠায়, মানে একটা একটা লেভেলের সফিস্টিকেটেড হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ তার দিনের বুঝ হারায় বা ইভেন বিশ্বাস হারায় আসে এখান থেকে। তাহলে এই দার্জিলিং পাঠানোর তো কোনো মানে হয় না, আপনি কি ম্যানার শেখালেন। তা আমরা ওই জন্য চুজ করবো কি, যেখানে ম্যানার শিখতে পাঠাবো কোন একজন স্কলারের কাছে, যদি আমরা দিই মোলাজেমা সিস্টেমে থাকা, যেটা বলে স্কলার সাথে উঠবে বসবে খাবে ঘুমাবে নামাজ পড়বে, তার চরিত্র গঠন হবে সেখানে, ফাইন। কিন্তু সেই স্কলারটা তো শুদ্ধ আকিদার হইতে হবে বা ক্যারেক্টার মানহাজের হইতে হবে। সেই স্কলারটা ইটস হিমসেলফ যদি কারাপ্টেড হন রিলিজিয়াস ম্যাটার গুলাতে, উনি শিরক আছে ওনার ভিতর, বেদাত আছে ওনার ভিতর, তাহলে আমার এই চরিত্র গঠন করে কি হবে? আমি তো আগেই জাহান্নামী হয়ে গেলাম, চরিত্রের কথা তো পরে আসতেছে। এগুলো ভাবার ব্যাপার আছে, আপনার জানি এই এই মজলিসে যারা আছেন সবাই জানেন এগুলা, বা আপনারা এগুলো নিয়ে ভাবেন অলরেডি। তারপরেও এরপরে আল ফুদাইল তার কথা আসতেছে, ইট ইজ নট ফর দ্য বিলিভার টু সিট উইথ এনিওয়ান হি ডিজায়ার্স। ডিজায়ার্স কথাটা বলছেন, আপনার কামনা বাসনা। এই যে বললাম অনেক সময় কথা শুনতে সুন্দর লাগবে, আমাদের মনে আছে ছোটবেলায় কোন একজন চাচা বা কোন একজন খালাম্মা এত সুন্দর করে কথা বলতেন যে আমরা হা করে এগুলো গিলতাম। আছে, এটা আমাদের সবার লাইফে হয়তো কেউ না কেউ আছে। এই জন্য সুন্দর করে কথা বলাকে কি বলা হয়েছে, বা সুন্দর ম্যানার। ম্যানার বলতে অ্যাপারেন্টলি খুব সুন্দর ম্যানার, অ্যাপারেন্টলি, কিন্তু উনি গায়িকা বা উনি নায়িকা বা উনি নায়ক বা উনি গায়ক, তাহলে কি হইলো? হইলো না। ওই ওই যে ভাল লাগাটা, যে কথা শুনতে ভাল লাগে এবং ভালো, এটা কিন্তু এখানে কিন্তু ডিজায়ার কথাটা আছে, তাই না? আপনার কামনা বাসনা চলে আসতেছে, কিন্তু ভাল লাগাটা কি? ভাল লাগাটা তো কামনা বাসনার ব্যাপার।
আপনার ইচ্ছা, আপনার আপনার মনটা ভাল লাগে এই কথাটা শুনলে, সেটা দিয়ে কিন্তু কিছু বিচার করবেন না। এই জন্য কিন্তু আমি বলি যে আমাদের মতো মানুষের জন্য ভালো এবং ভালো লাগাটা আলাদা। মোস্ট অফ দ্য কেসেস ভালো এবং ভালো লাগাটা আলাদা। আমাদের যেটা ভালো লাগে ইউজুয়ালি আমাদের মতো লেমেন যারা, সাধারণ মানুষ যারা, আমাদের যেটা ভালো লাগে ইউজুয়ালি ওটা আমাদের জন্য ভালো না। আমাদের বিরিয়ানি, কাচ্চি, মিষ্টি, বার্গার, এই সমস্ত খাবারগুলো ভালো লাগে না, আমরা সবাই পছন্দ করি, হয়তো এখানে দেখা যাবে, কিন্তু এগুলো একটাও আমাদের জন্য ভালো না। কিন্তু আমার ভালো যেটা সেটা কিন্তু আমরা আমাদের ভালো লাগে না। ভালো যেটা সেটা আমাদের ভালো লাগে না। যেমন ধরেন করল্লা, চিরতা, আমি বলতেছি শাক পাতা, এগুলো দেখবেন ইউজুয়ালি মানুষ পছন্দ করে। তা আমাদের মতো মানুষদের জন্য, আমি যে খাওয়া দিয়ে উদাহরণ দিলাম, খাওয়াটা হলো একটা সাইড, অন্য সব সাইডে একই কথা প্রযোজ্য। আমাদের মতো মানুষদের জন্য যেটা আমাদের ভালো লাগে সেটা ইউজুয়ালি আমাদের জন্য ভালো না, আর যেটা ভালো সেটা আমাদের ইউজুয়ালি ভালো লাগে না। এই জন্য বলছেন যে ডিজায়ার দিয়ে কোম্পানি চুজ করো না। ডিজায়ার দিয়ে চুজ করলে ওইগুলোই ভালো লাগবে। হ্যাঁ, ওই খালাম্মা যিনি খুব হাস্য দেখতে খুব সুন্দরী ছিলেন, লাস্যময় যেটাকে বলে, খুব হাস্য সুন্দর করে কথা বলতেন, ওনারই ভালো লাগছে হয়তো ছোটবেলায়, কথা শুনতে হা করে তাকায় শুনছি তার কথা। কিন্তু সেই খালাম্মা যিনি সারাক্ষণ নেকাবের ভিতর থাকছেন বা পর্দার ভিতর থাকছেন, বিরক্তি লাগছে এক ধরনের, হয়তো বা বললাম। আর সুতরাং এই ডিজায়ার দিয়ে নিব না সেটা, সেটা এই 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 চয়েসটা করবো আমরা কি দিয়ে? এই চয়েসটা করবো আমরা ইসের উপর ভিত্তি করে, আপনার উইজডম বা জ্ঞান বা বুদ্ধিমত্তা বা শিক্ষার উপর, মানে অন্য অন্যখান থেকে শিক্ষা বা নিশ্চয়ই আল্লাহ রসুলের হাদিস পাবো আমরা, কোরআনের আয়াত পাবো যেখানে বলতেছেন কি ধরনের কোম্পানির হওয়া উচিত আমাদের, সেইখান থেকে আমরা চুজ করব। হাওয়া থেকে না, ডিজায়ার এই জন্য বলছেন। ডিজায়ার থেকে হইলে কিন্তু আমরা, আমি মাঝে মাঝে বলি যে ভাল লাগাটা কোনো দলিল না। অনেকে বলে যে আমার আপনার কথা শুনতে খুব ভালো লাগে, এই পোলাপানরা আর কি, স্কুল কলেজের পোলাপানরা বা ইউনিভার্সিটির পোলাপানরা কোন একটা হালাকে এসে আপনি আমার আপনার কথা শুনতে খুব ভালো লাগে, আমি বলছি ভালো লাগাটা কোনো দলিল না, আমার কথা শুনেন না। ভাল লাগার দলিল বানায় আমার কথা শুনেন না, ভাল লাগাটা কোনো দলিল না। ভাল লাগাটা শুদ্ধতার কোনো দলিল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে কথা বলাকে আগেই বলছি অনেকবার, যে সেহের বলছেন বা জাদুর সাথে তুলনা করছেন। জাদুর সেহের কথাটা যখন ইসলামী লিটারেচারে উচ্চারিত হয়, সেহের কথাটার মিনিং এসেনশিয়ালি নেগেটিভ। জাদু, জাদুর মিনিংটা এসেনশিয়ালি নেগেটিভ ইসলাম। সুতরাং যখন কেউ বলতেছে যে মানে আপনার কথা শুনতে খুব ভালো লাগে, মানে ওই কথাটা চলে আসলো যে এলোকেন্সকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিহির বলছেন, জাদু বলছেন। তো ওইটার জন্য আপনি একটা ট্র্যাপে পড়তে পারেন, একদম ভুলই করতে পারেন, তাই না? আমি সবসময় উদাহরণ দিই যে আসাদুজ্জামান নূর, ওনার কথা উদাহরণ দেই। মানে উনি হয়তো আমাদের যে স্কলার আছেন তাদের তাদের সবার চেয়ে খুব সুন্দর করে কথা বলতে পারেন, কারণ উনি ট্রেন্ড আপ, কথা বলার জন্য ট্রেন্ড আপ, ওটা ওনার প্রফেশন, ওটা বিক্রি করে উনি খান। তো তাকে, তার কথাই যদি আমি দিন নেই, ধরেন তার কাছে যদি আমি দিন নেই, আমার আমার কি অবস্থা দাঁড়াবে? ভালো লাগার বেসিসে ভালো লাগে তো, মানে ওনার যারা ওনার জেনারেশনের বা জেনারেশনের না হোক, ওনার মেটেরিয়াল গুলা যিনি যারা দেখছেন, হুমায়ুন আহমেদের নাটক টাটক গুলা টিভিতে যখন হইতো, তখন যারা দেখছেন, মানে আমার বাসায় যখন টিভি ছিল তখন তো দেখা হইতো ওগুলা, 2001-এর আগের কথা বলতেছি। তো তখন কেউ যদি ওটাকে ওই ওই ইনস্টিংক্টটাকে জাস্টিফাই করে বা ওইটাকেই ধারণ করে যদি কেউ তার কাছ থেকে দিন নিতে শুরু করে, বা ওই ধরনের যাদেরকে ভালো লাগে কারো, তো সেটা তো বিপজ্জনক ব্যাপার, তাই না? এই কথাই বলতেছেন এখানে আসলে, যে ডিজায়ার থেকে এই করুন। এটা হলো আল ফুদাইল ওনার কথা, ইট ইজ নট ফর দ্য বিলিভার টু সিট উইথ এনিওয়ান হি ডিজায়ার্স। যারকে তার ভাল লাগে, যারকে তার হাওয়া তার মন চায়, তার সাথে বসাটা বিশ্বাসীর জন্য প্রপার না, সঠিক না, উচিত না। ভাল লাগাটাকে দেওয়া উচিত না, বরং খেয়াল করা উচিত যে কোথায় বসলে আমার আমার জ্ঞান বাড়বে, কোথায় বসলে আমার ই হবে, লাভ হবে, মানে আমার চরিত্র গঠন হবে, চরিত্র একটা উন্নত চরিত্রের মানুষ হতে পারবো আমি, যেরকম চরিত্র আল্লাহ চান, রাসূল চান, যেরকম আমি তো আমরা পাই নাই, কিন্তু যদি ধরেন গিভেন এ চয়েস, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সেসিবল হইতেন আমাদের এই যুগে, আমরা চেষ্টা করতাম না তার সাথে থাকতে? অবশ্যই চেষ্টা করতাম, তার সাথে থেকে তার মতো হওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, এরপরে বলতেছেন এতক্ষণ ধরে আমরা যা পড়ে আসলাম, যাদের যাদের একটু করে পড়লাম, উদ্ধৃতিগুলা পড়লাম, তো তাদের কথাই বলতেছেন যে এইগুলা যেগুলো আমরা পড়ছি এতক্ষণ ধরে, সে যদি পড়ে থাকে, যে পড়বে সে জানবে, will know of the danger there is to the individual's religion and character in associating with people of evil, fisk or and fujur, যারা বিদ্রোহী, যারা দুষ্ট, যারা কারাপ্টেড, যারা পাপী, এই এই সেন্স গুলো আসে আর কি, ইভিল, ফিস্ক, ফুজুর, সব কথাগুলোর ভিতরে। তো তাদের সাথে অ্যাসোসিয়েটেড হওয়া, থাকা, উঠা বসার, ইভিলটা এতক্ষণে নিশ্চয়ই
বোঝার কথা আমাদের, যারা এই এতক্ষণ ধরে যা বললেন তা পড়ে আসলাম যারা, এবং আমরা যে কাফের দেশে থাকা নিয়ে এত কথা বলি, এই কথাটার রুট কিন্তু এইখানে। কাফের দেশে থাকাটাকে যে এত এত করি, রুট এইখানে। আপনি ডে এন্ড ডে আউট করতেছেন, ডে এন্ড আউট তাদের সাথে উঠতেছেন বসতেছেন, আস্তে আস্তে আপনি তাদের মতো হয়ে যাচ্ছেন উইদাউট ইভেন রিয়েলাইজিং। হয়তো আমি আমার কোন একটা লেখাতে লিখছি যে সুনামগঞ্জের আস্তুরা বেবিকে যখন হাজবেন্ড বিয়ে করে নিয়ে গেল প্রথম ইউকেতে, প্রথম দিন সকালে ঘরের দরজা খুলে দেখলেন যে সামনের ল্যাম্প পোস্টের নিচে একটা ছেলে একটা মেয়েকে জড়ায় ধরে তার নিতম্ব চাপতেছে আর কি। তো নজবিল্লা বলে উনি দরজাটা বন্ধ করে ঘরে ঢুকছেন এবং তওবা করছেন, পারলে 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু হোয়াট হ্যাপেন্স যখন উনি এখানে 6 মাস বা 6 বছর থাকছেন, উনি ইউজ হয়ে গেছেন ওটাতে, ওনার কাছে আর ওটা খারাপ লাগে না। খারাপ লাগলে ওনার জীবন চলবে না ওনাকে। এরপরে প্রথম দিন হয়তো চলছে, 2 দিন, 5 দিন, 6 দিন, 6 মাস হয়তো উনি ঘরের বউ হয়ে বসেছিলেন ঘরের কোনায়। তারপরে একসময় কি তাকে বের হইতে হয়েছে। কারণ ইউকের মতো জায়গা বা ইউএস এর মতো জায়গায় আপনি ঘরে বসে থাকলে এরকম রেয়ার দেখবেন, আপনি 100টা ফ্যামিলিতে একটা ফ্যামিলি দেখবেন হয়তো বাংলাদেশি অরিজিনের বা মুসলিম দেশের অরিজিনাল, যাদের ওয়াইফদেরকে তারা কাজ করতে দেয় না বা কাজ না করে তার চলে যায়, বাকিদেরকে যাইতেই হবে বাইরে, বাধ্য যাইতে। এবং যখন ডে এন্ড আউট বাইরে যাচ্ছেন, ওই ল্যাম্পপোস্টের নিচের ওই কাপলকে দেখতে 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 আর ওনার কিছু লাগে না, উনি জাস্ট হয়তো বড় জোর চোখটা নামায় নেন অথবা চোখ নামানো না, এটার কোনো ফ্যাক্টর না ওনার কাছে তখন। এইটাই আর কি, এটাই অনেক বড় করে বললাম, মানে অন্য লেভেলে বললাম, পার্সোনাল লেভেলে একটা, এবং এটা তো সামাজিক লেভেলে হবে, এটা দেশের কোন দেশে থাকতেছেন, কোন সমাজে থাকতেছেন, কোন কমিউনিটি থাকতেছেন, সব সব ক্ষেত্রেই হবে এটা। এরপরে বলতেছেন, ইউ মে উইটনেস এ পার্সন হু ইজ আপরাইট, ভার্চুয়াস এন্ড রাইটাস when he mingles and associates with people of evil fisk and accompanies them, he becomes fasik or fajir like them, and this is the pattern of Allah in his creation. আল্লাহ এইভাবে আমাদেরকে সৃষ্টি করছেন যে একজন আপরাইট পার্সন, যিনি ভার্চুয়াস এবং রাইটিয়াস, আমিলুস সালেহ যেটাকে আমরা বলি, সালেহীন যাদেরকে বলি, ধরেন সালেহ বা সালেহীন বলি না আমরা, আমিলুস সালেহ মানে সৎ কাজ করেন যিনি, করে থাকেন সৎ কাজ, সেই ধরনের আমল যার আছে, সেই ধরনের আমল যিনি করেন, সেরকম মানুষকে আপনি দেখবেন যখন উনি খারাপ মানুষের সাথে উঠেন বসেন মেশেন, তখন তিনি নিজে একসময় ফাসিক বা ফাজির হয়ে যান তাদের মতো। কিন্তু কত উদাহরণ দিতে পারবো আমি, কত উদাহরণ আছে জীবন, ব্যক্তিগত জীবন থেকে, আমার পরিচিতের ভিতর থেকে দিতে পারবো, কত দিতে পারবো, মানে কোনো শেষ নাই আর। আমি যদি সিলেটি, আমার অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে, কানাডাতে এবং অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে বেশি, অনেক আত্মীয় স্বজন আছে। এটা জাস্ট ওয়ান ওয়ে ট্রাফিক, এটা এক্সেপশন ছাড়া, মানে 1 লক্ষ বা 1,000 একজন পাবেন, আদার ওয়ে ট্রাফিক পাবেন, মানে উল্টা। সেটা তো নর্ম হইতে পারে, সেটা নর্ম না, সেটা নর্মাল না জিনিসটা, সেটা এক্সেপশন। 1,000-এ হয়তো বা 100-তে হয়তো একজন পাবেন যিনি ওইখানে গিয়েই তার দিনের পূজা আসছে, ওইখানে গিয়েই উনি আল্লাহ বিশ্বাস আসছে ওনার, সেটা আছে, সেরকম মানুষও আছে, সেটা এক্সেপশন। কিন্তু ইউজুয়ালি ট্রাফিকটা ওয়ান ওয়ে আর কি, একদিকেই যাবে। ডিপ্লেট করবে আপনার ইমান, ডিপ্লেট করবে আপনার চরিত্র, ডিপ্লেট করবে আপনার সবকিছু, আস্তে আস্তে ল্যাক্স হয়ে যাবে আপনার কাছে, এগুলা হজম হয়ে যাবে। আপনি জাস্ট ঢাকা শহর আর গ্রামের ভিতরে দেখেন আর গ্রাম বলে এখন অবশ্য সবখানে ইসের মিডিয়ার কল্যাণে বা ইন্টারনেটের কল্যাণে আর কোনো জায়গায় ওইরকম নাই, কিন্তু একটা সময় ছিল যে ঢাকা শহরের সাথেই আকাশ পাতাল তফাৎ ছিল। আমাদের এক দিনী ভাই আছেন ডাক্তার, উনি প্রভাতে, প্রভার কনসালটেন্ট এখন, উনি সৌদি আরব ছিলেন দীর্ঘদিন। উনি 2005 সালে যখন ফিরে আসলেন, ফিরে এসে আমার সাথে ওই, আমি আমার ওয়াইফ যাইতাম, আমরা পিছিয়ে বসতাম, উনি আমার গাড়ির সামনে বসে, আমরা একসাথে একটা জায়গায় করতাম, গিয়ে ওই আরবি কোর্স করতাম বনানীতে, হজরত মোহাম্মদ ইনস্টিটিউট বলে একটা জায়গা ছিল, ওইখানে আরবি পড়তে যাইতাম। তো উনি বলতেন যে আমি যখন সৌদি আরবে প্রথম বাংলাদেশে আসি, আমার মনে হতো রাস্তাঘাটে মানুষজন সব ন্যাংটা মনে হতো, মানে এটা একটা রিলেটিভ ব্যাপার। সৌদি আরবে যে পরিবেশে উনি থাকছেন ফর এইজেস, হয়তো 20 বছর থাকছেন, সেখান থেকে এসে বাংলাদেশের রাস্তায় তো মানে চোখ চোখ নামায় রাখা, মানে চোখ নামাই রাখতে হবে, চোখ উঠানোর কোনো রাস্তা নেই ওনার কাছে মনে হয়েছে, সবাইকে ন্যাংটা মনে হতো। আসলে ব্যাপারটা তাই, এটা রিলেটিভ একটা ব্যাপার। এইটাই বলতেছেন আর কি, যে আপনি অনেক সৎকর্ম করেন, অনেক আপরাইট, অনেক কিন্তু যখন আপনি ওই সমস্যা মানুষের সাথে মিশেন, ধরেন যখন আপনি চলে গেলেন ইউকে, ইউএসএ বা জার্মানি বা সুইডেনে, তখন তো আপনার চারিদিকে মানুষগুলো ওই রকম, তখন একসময় আপনি ওইটাতে ইউজড হয়ে যাবেন এবং আপনার কাছে ওই জিনিসটা খারাপ লাগবে না, বা আপনি তাদের মতো একজন হয়ে যাবেন। এরপরে কনক্লুড করতেছেন, আমরা একদম শেষ শেষ কয়েক মিনিটের ভিতর আসি এই আজকের বইটার। হ্যান্স মিক্সিং উইথ দ্য ফুসাক, মানে প্লুরাল বলতেছেন ফাসিকের আর কি,
and people of evil is one of the most severe causes for the decrease and weakness of iman. সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক কারণগুলার ইমান কমার একটা কারণ হচ্ছে কাদের সাথে আপনি মিশতেছেন। খারাপ মানুষের সাথে মেশাটা হচ্ছে ভয়ঙ্কর একটা কারণ ইমান ইমান কমার এবং ইমানের দুর্বলতার একটা সবচেয়ে ভয়ঙ্কর কারণগুলোর একটা। ইনফ্যাক্ট ইভেন ফর ইটস ডিসঅ্যাপিয়ারেন্স এন্ড এনহাইলেশন, মানে আপনার পুরা ইমানটা উবে যেতে পারে। আমরা দেখি না কানাডায়, বেলাল ফিলিপসের একটা আমি অনেককে দিছি, কানাডায় যারা থাকেন তাদেরকে দিছি। বেলাল ফিলিপস একবার কানাডায় গেছেন আর 8 বছর পরে আবার গেছেন, গিয়ে খুতবা বলতেছেন আর কি, যে অনেককে যাদেরকে ইয়াং জেনারেশন যাদেরকে মসজিদে দেখছেন বা রেখে আসছেন, তার ওই যে কমিউনিটি উনি আগে গেছিলেন, তাদের অনেকেই এখন কাফের বা মুশরিক বা এথিস্ট আর কি, অবিশ্বাসী তারা। এই 8 বছরের ভিতরে তাদের ভিতরে এই চেঞ্জটা আসছে। উনি বোঝাতে চাইছেন যে এরকম একটা এনভায়রনমেন্ট থাকলে এটাই হওয়ার কথা, এটাই হবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এবং এটাই হয়। এখান থেকে আমাদের এই বাংলায় কথাগুলো আছে, সঙ্গ দেশে শিলাভাষা একটা কথা আছে না, শিলা পাথর মানে পানিতে ফেললে ইউজুয়ালি কি হবে, এটা ডুবে যাওয়ার কথা, কিন্তু এটার সাথে একটা কর্কের টুকরা বাইরে দিলেন, সোলার টুকরা বাইরে দিলেন, সে ভাসবে তখন, কারণ ওই সঙ্গীটার জন্য সে ভাসবে তখন। সঙ্গদোষে শিলা ভাসে, এই কথাটা বাংলায় বলে আর কি, একটা প্রবাদ বাক্য। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটাও একটা প্রবাদ বাক্য। যে সৎসঙ্গ থাকলে স্বর্গ বলতে আমাদের জন্য জান্নাত, যেটা আর কি আমরা বলি, ওই বাংলা ভাষায় স্বর্গ, যাই হোক। তো সৎসঙ্গে থাকলে আপনার জান্নাতি হবেন, আপনার সেটার পসিবিলিটি। আর যে যাকে ভালোবাসবে তার সাথে কিয়ামত, এটা তো হাদিসের কথা। অসৎসঙ্গে সর্বনাশ, এই কথাটাই ঘুরে ফিরে এতক্ষণ ধরে আমরা বললাম, নানা ভাষায় বললাম। ইভেন ফর ইটস ডিপেন্ডেন্ট আপন দ্য কন্ডিশন অফ গেল। কনক্লুশনে চলে আসছি আমরা এখন, বইয়ের কনক্লুশন এখানে বলতেছেন, একদম লাস্টে বলতেছেন যে এখানে আমরা একটা বইয়ের একটা সেকশন নিয়ে আলোচনা করলাম, অনেক কথা ছিল, অনেক সোর্সের কথা ছিল, অনেক স্কলারলি ইসের কথা ছিল, সেখানে আমাদের জন্য অনেক ইনসাইট বা অন্তর্দৃষ্টি, যে আমরা জিনিসগুলোকে ভালো করে বুঝবো বা নিজের মন থেকে বুঝবো, বা আমাদের ভিতরে একটা বুঝ আসবে, একটা একটা বোধ আসবে, সেরকম অনেক মেটেরিয়াল ছিল। তারপরে লাস্টে দোয়া করতেছেন, আল্লাহর কাছে তৌফিক চাচ্ছেন নিজের জন্য এবং আমাদের জন্য, মানে যাদের কাছে বইটা উনি প্রেজেন্ট করছেন সবাইকে যেন আল্লাহ সামর্থ্য দেন, তৌফিক দেন এবং কারেক্টনেস এবং শুদ্ধতা দেন, আমরা যেন নিজেদেরকে শুদ্ধ করতে পারি সেটা। দ্য এন্ড অফ আওয়ার সাপ্লিকেশন ইজ অল প্রেজ ইজ ফর আল্লাহ। সব আমাদের দোয়ার শেষ অংশটা হচ্ছে সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস বলতেছেন। তারপরে বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, তার উপরে পিস অ্যান্ড ব্লেসিং, যেটা বলেন সালাওয়াত বলেন, সেটা আমার নবীর উপরে সালাওয়াত প্রেরণ করতেছেন, এবং তার ফ্যামিলি ও কোম্পানি তাদের উপর শান্তি বর্ষিত হোক, এটা বলে এই বইটা শেষ করছেন। তো আমাদের এই বইটা শেষ হলো, অনেকদিন লাগছে। কেউ যদি বিরক্ত হয়ে থাকেন ফর লং, মানে অনেক অনেক হয়েছে, কি বলবো, এটাকে স্ট্রেচ হয়েছে ইন এ সেন্স, যে আমরা একটু সময় নিয়ে পড়ছি বইটা, আমরা তাড়াহুড়া করি নাই। বিকজ আমি বলছি আগে যে খুব ঠাসা বইটা, এবং ঠাসা হওয়াতে যেটা মানে খুব একটা স্কিপ করতে পারি নাই, আমি যে অন্য বইগুলো যে করি সেটা করতে পারি নাই। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যে ভালো শুনলাম তার উপর আমল করার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।